দারুণ সুস্বাদু লোভনীয় কুল মাখা দেখেই কেমন জিভে জল আসছে। আর এই ভিডিওটা দেখে যদি কারো জিভে জল আসে, আমি কিন্তু দায়ী নই, নিজেকে সামলে রেখো। এখন বাজারে নতুন কুল পাকা শুরু করেছে। এখন সব গাছে কুল পাকেনি, খুব কম গাছে কুল পাকা শুরু করেছে। আর আমাদের গাছেও কিন্তু গাছ ভর্তি কুল, কিন্তু এখনও পাকেনি। এই কুলগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম। আর কুলগুলো দেখেই আমার মনে পড়ে গেল যে কুল মাখা খেতে হবে। আর কুল মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় কুল মাখা, কুলের পিঠা, কুলের আচার খেতে অনেক বেশি ভালোবাসি। কিন্তু শুকনো করে যে আচারটা বানায় ওটা খেতে আমার অতটাও ভালো লাগে না, যতটা এই আচার বানালে খেতে ভালো লাগে আমার। আর আমি খুব সাধারণভাবে কুল মাখা করব, যাতে কুলের টেস্ট এবং সেন্ট দুটোই কিন্তু সুন্দর থাকে। দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার জল দিয়ে কুলটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভাই পাশ থেকে বারবারই বলছিল, দিদি একটু তাড়াতাড়ি কর, আমার না খুব লোভ লাগছে। আমার ভাই পাশ থেকে বসে বসে এরকম করছিল, আর আমার সত্যি এত হাসি পাচ্ছিল কি বলবো। আর আমারও কিন্তু লোভ লাগছিল না বলবো না, আমারও কিন্তু খুব লোভ লাগছিল। যাই হোক, এবার কুলের যে ওপরের অংশটা, এটা আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি কুলগুলো সমস্ত ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি। এবার কুলগুলোকে হালকা নোড়ার সাহায্যে একটু ফাটিয়ে নেব। তোমরা চাইলে কুলগুলো কেটে কেটেও করতে পারো, কিন্তু আমি মনে করি কুলটা যদি হালকা ফাটিয়ে মাখা করা যায় তাহলে খেতে অনেক গুণ মজাদার মনে হয়। চলুন তাহলে একে একে কুলগুলোকে ফাটিয়ে নিচ্ছি। প্রায় আমার কিন্তু কুলগুলো ফাটানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমি এখানে কুলগুলোকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছি খুব সাধারণভাবে মাখা করব, যেটা তোমরাও বানিয়ে নিতে পারো। প্রথমেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লঙ্কা কুচি। এবার অ্যাড করে দিচ্ছি রেগুলার লবণ। আর এতে খুব অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লেবু পাতা কুচি। আর এটা দিলে খেতে অনেক বেশি মজাদার হয়। চলুন তাহলে সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটু ঝাঁকিয়ে নেব। ছোটোবেলায় আমরা কিন্তু এই ঝাঁকিয়ে কুল মাখা খেতেই কিন্তু বেশি পছন্দ করতাম। তখন তো অতই বুঝতাম না, টক কষ যাই হোক, মাখা হলেই আর কোনো কথা নেই। যাই হোক, এখন তো অনেক বড় হয়ে গেছি, বুঝতে পারছি যে কাশি জ্বর হবে। তো যারা কুল খাচ্ছেও বা খাবে তারা একটু সাবধানে খেও, কারণ এখন প্রচণ্ড পরিমাণ জ্বর কাশি হচ্ছে। আজকের কুল মাখাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা সবাইকে।